মিনস বলা যায় হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনের। এই কারণে সবসময় যে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করে আমি আমার ডিজায়ার্ড রেজাল্টটা পেয়ে যাব সেটা সম্ভব না। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমি ইমেজ প্রসেসিং করে কোনো একটা ডিফেক্ট আইডেন্টিফাই করতে চাই বা অটোমেশন করতে চাই, তখন দেখা যাচ্ছে যে আমার এনভায়রনমেন্টটা সেম করতে হয়। তখন আমার টার্গেট ইমেজের যে হিস্টোগ্রাম সেটা যদি স্পেসিফাই করে দিই, তাহলে আমরা মোটামুটি একটা রেফারেন্স ইমেজের সাথে সেম এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবো, যার কারণে আমাদের যেসব অ্যাপ্লিকেশন সেটা করা ইজিয়ার হবে। এখন এটা পসিবল শুধুমাত্র হিস্টোগ্রাম স্পেসিফিকেশন দিয়ে। এর জন্য আমাদের দরকার দুইটা জিনিস বলতে, প্রথমে হলো আমাদের দরকার হলো ইনপুট ইমেজ, আর একটা হলো ডিজায়ার্ড ইমেজ। এই ইনপুট ইমেজ এবং ডিজায়ার্ড ইমেজ দুইটা থেকেই আমি হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করব। এই দুইটা হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করলে এর ভ্যারিয়েবলটাকে আমি এস বলবো। হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করলে টেকনিক্যালি হওয়ার কথা কি, সবগুলা আমার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়ে যাওয়ার কথা, ট্রে লেভেল ভ্যালু গুলো এবং তার অ্যাসোসিয়েট পিক্সেল গুলো। প্রথমে আমরা তাহলে দুইটা ইমেজের হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করলাম। এখন আমি যদি খেয়াল করি, জেড কে আমরা বলতে পারি জি ইনভার্স অফ এস, যেখানে এখানে ট্রান্সফার ফাংশনটা যদি আমরা জি ধরি, কথার কথা এখানে যেটা হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন সেটা যদি হয় জি, তাহলে আমরা ইনভার্স ফাংশন করলে টেকনিক্যালি আমাদের এই জেডটা পাবো। এখন এসটা আবার কি? এসটা বেসিক্যালি তো এইখান থেকে যে ট্রান্সফার ফাংশন টি আর হলো, যেটা হলো আর ইমেজের উপর আমি হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করলাম সেটা। সো বেসিক্যালি যেটা আমি পাবো জি ইনভার্স অফ টি আর। তাহলে দেখা যাচ্ছে যে আমি আর থেকে যদি জেড এ আমি রিফ্লেক্ট করতে চাই, ইনপুট ইমেজকে টার্গেট ইমেজের মতো যদি রিফ্লেক্ট করতে চাই, আমার এস কে মিডিয়া হিসেবে ইউজ করতে হবে। তাহলে সামারি যদি বলা হয়, প্রথমে আমি হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করব আর কে, যাতে আমি এস পাই। আর ইনভার্স অফ সিডিএফ, বেসিক্যালি ইনভার্স অফ হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করতে হবে জেড এ উইথ দ্য হেল্প অফ এস। তাহলে আমরা আগাই। এখানে আগের দিনের মতো যদি আমরা ইকুয়েশন গুলো দেখি, তাহলে অনেকটা এরকম হবে। দুইটা ফর্মে দেয়া আছে এখানে। আহ, একটা হলো কন্টিনিউয়াস ফর্ম আর একটা হলো ডিসক্রিট ফর্ম। কন্টিনিউয়াস ফর্মে যদি দেখি, আর থেকে আমি এস ভেরিয়েবল নিয়ে আসবো। সো আমাদের বেসিক্যালি আমি ইকুয়ালাইজেশনের সময় সিডিএফ ক্যালকুলেট করতে হয়, সিডিএফ এর ফর্মুলা এখানে দেয়া। সেম কাহিনী আমাদের ডিজায়ার্ড ইমেজের জন্য, টার্গেট ইমেজের জন্য জেড। আর সেখানেও এই এস এর কথা যদি আসি, সেখানে আহ, আমার যখন সিডিএফ করলাম, তখন দেখা যাচ্ছে যে জি অফ জেড এ আসলো, এবং সেটাও এরকম সিডিএফ করেই কিন্তু আমাদের হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করতে হচ্ছে। আর যখন আমাদের হিস্টোগ্রাম স্পেসিফিকেশন করতে হবে, সেটা এই ফাংশনের থ্রুতে করতে হবে। একটু আগে যেটা দেখলাম জি ইনভার্স এস, বেসিক্যালি এস বলতে বোঝানো হচ্ছে আর এর উপর আমরা যে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করলাম সেই ট্রান্সফার ফাংশনটার আফটার এফেক্ট। ডিসক্রিট ফর্মেও সেম, জাস্ট অ্যানালগের বদলে আমরা সামেশন ইউজ করবো, আগে ইন্টিগ্রেশন ইউজ করা। ওভারঅল সেম। ইকুয়েশন দিয়ে এটা বোঝাটা একটু টাফ হবে আসলে। ব্যাপারটা কি, আমরা যদি এক্সাম্পল দেখি জিনিসটা অনেক ক্লিয়ার হবে। আমরা এক্সাম্পল একটু পরে দেখবো। তাহলে হিস্টোগ্রাম স্পেসিফিকেশনের জন্য কি করতে হবে? প্রথমে আমার অরিজিনাল ইমেজের ইকুয়ালাইজেশন করতে হবে। দেন আমার ডিজায়ার পিডিএফ, যেটা টার্গেট ইমেজ যেটা, সেটার পিডিএফ প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, এন্ড এটার সাথে আমরা সিডিএফ ও ক্যালকুলেট করব। তারপর আমরা হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করব। এবং যখন আমার হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করা হয়ে যাবে, তখন আমার এক ধরনের ট্রান্সফরমেশন ফাংশন ক্রিয়েট হবে। এই ট্রান্সফরমেশন ফাংশনের আমি যদি ইনভার্স করি, তখন আমি আহ, এই স্টেপ ওয়ান এর যেটা রেজাল্ট পেলাম সেটার উপর যদি ইনভার্স ফাংশন ইউজ করি, তাহলে দেখা যাবে যে আমার হিস্টোগ্রাম স্পেসিফিকেশন হয়ে যাচ্ছে। তাহলে আমি আর কে এস এ ম্যাপ করলাম, আর এস কে আমি ইনভার্সলি জেড এ ম্যাপ করলাম। তাহলে দেখা যাচ্ছে যে আর এর আর ইমেজের মধ্যে আমার হিস্টোগ্রামের যে আমি টিউন করতে চাচ্ছি, সেটা জেড এর প্রপার্টি দিয়ে করা যাচ্ছে। তাহলে বেসিক্যালি কি, আমরা জেড এ যাচ্ছি আর থেকে উইথ দ্য হেল্প অফ এস। এখানে খেয়াল করে যদি দেখি, এটা হলো আহ, আমার ইনপুট ইমেজের যদি আমি বলি সিডিএফ। আর এখানে যদি দেখি, এটা হলো টার্গেট ইমেজের সিডিএফ।
এইখান থেকে আমরা এইখানে নিয়ে আসব বিভিন্ন ভ্যালু ক্যারি করে বা বিভিন্ন ভ্যালু ম্যাপিং করে, যাতে আমার ইনপুট ইমেজে টার্গেট ইমেজের হিস্টোগ্রামটা রিফ্লেক্টেড। কিভাবে করা যায় দেখতেছি আমরা। ধরি আমাদের এরকম একটা ইমেজ দেয়া আছে, যার গ্রে লেভেল ভ্যালু গুলো হলো 0, 1, 2, এরকম করে 7টা গ্রে লেভেল ভ্যালু দেয়, এবং তার অ্যাসোসিয়েটেড যে পিক্সেল, নাম্বার অফ পিক্সেল সেটাও দেয়া আছে। সেগুলো কি 790, 1023, এরকম করে অনেকগুলো ভ্যালু দিচ্ছে। তাহলে আমি এখান থেকে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন ক্যালকুলেট করতে পারবো, পিডিএফ। দেন আমি এখান থেকে সিডিএফ ক্যালকুলেট করতে পারবো। সিডিএফ করার জন্য কি করতে হবে, জাস্ট পিডিএফ এর সাথে আমার গ্রে লেভেল ভ্যালু গুলো আহ এগুলো তো যোগ করতে হবেই। যোগ করে তাহলে কি 0.19, 0.44, 0.65, 0.81, এরকম করে যাবে, এবং আলটিমেটলি এটা 1 হবে। দেন আমার এটার যদি হিস্টোগ্রাম ইকুয়ালাইজড ভ্যালু দরকার হয়, তাহলে কি করবো, এটার সাথে আমি গ্রে লেভেল, নাম্বার অফ গ্রে লেভেল এখানে কত, 0 থেকে 7, সো আমি 7 দিয়ে মাল্টিপ্লাই করবো। 7 দিয়ে যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে দেখা যাবে যে এখানে 7 আসলো। এখানে 7 এর সাথে যদি 0.19 মাল্টিপ্লিকেশন করা হয়, অলমোস্ট 1.4 এর চেয়ে একটু কম, 1.3 সামথিং হবে। তাহলে আমি এখান থেকে এই ভ্যালুগুলো পেয়ে যাব। তাহলে এটা হলো আমার ইনিশিয়ালি প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, যেটা এই টেবিলে এই কলামে দেয়া আছে। এর অ্যাসোসিয়েটেড সিডিএফ হলো এটা। আর এটা যদি আমি হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করি, তাহলে দেখা যাবে যে জিরোর জন্য আমি পাচ্ছি কত, অলমোস্ট 1 সামথিং। তারপর আমি যদি 7 এর কেসে দেখি, 7 এটা 7ই থাকছে। তাহলে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করার পরে আমার জিরোটা হয়ে যাচ্ছে, এটা তো আবার রাউন্ড করতে হবে, যেহেতু এখানে 1.3 সামথিং আসবে, এটা রাউন্ড করে হয়তো 1ই আসবে। 1 এর মধ্যে তাহলে কি রিফ্লেক্ট হবে, এই 0.19, কারণ আলটিমেটলি তো আমি এখান থেকে এই ভ্যালুটা পাচ্ছি 1। এই ভ্যালুটা যদি এরকম ক্যালকুলেট করতে থাকি, আলটিমেটলি আমরা বিভিন্ন হিস্টোগ্রাম ইকুয়ালাইজড ভ্যালু পাবো। তাহলে তার অ্যাসোসিয়েটেড নাম্বার অফ ট্রে লেভেল পিক্সেলস, বা আমি যদি পিডিএফ ইউজ করি, এখানে যেটা পিডিএফ ইউজ করা হয়েছে, আফটার হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন আমরা এরকম একটা গ্রাফ পাবো। তাহলে এটা গেল আমার ইনপুট ইমেজের হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করা হলো। তারপর যেটা করতে হবে, আমার একটা ডিজায়ার্ড ইমেজ থাকবে বা টার্গেট ইমেজ থাকবে, যার উপর বেস করে আমি হিস্টোগ্রাম স্পেসিফিকেশনটা করব। এটা হলো আমার ডিজায়ার্ড ইমেজের পিডিএফ। দেখা যাচ্ছে যে আমার গ্রে লেভেল 3-তে অলমোস্ট 0.15, গ্রে লেভেল 4-এ 0.20, গ্রে লেভেল 5-এ 0.30, এরকম করে সবগুলো যোগ করলে দেখা যাবে যে 1 আছে। এটার যদি আমি এখান থেকে সিডিএফ ক্যালকুলেট করি, সেটা করতে পারবো। লাইক জিরোর জন্য আছে এখানে 0, 1 এর জন্য 0, 2 এর জন্য 0, 3-এর জন্য দেখা যাচ্ছে কত, 0.15, 4-এর জন্য দেখা যাচ্ছে কত, 0.20। তাহলে আমি, এগুলো হলো পিডিএফ। আর আমি যদি সিডিএফ ক্যালকুলেট করি তাহলে কি হবে, প্রত্যেকটার জন্য যদি এখানে একটা টেবিল করি, এর সাথে 0 অ্যাসোসিয়েটেড, এটা হলো আমার পিডিএফ। পিডিএফ পেয়ে গেলাম। দেন আমাদের করতে হবে সিডিএফ, কিউমুলেটিভ ডেনসিটি ফাংশন কি, জাস্ট কিছুই না, এগুলো আমাদের সব যোগ করতে হবে। আচ্ছা, এই সিডিএফ ভ্যালু তো আমার হিস্টোগ্রাম ইকুয়ালাইজড ভ্যালু না, এটার সাথে আমার গ্রে লেভেল ভ্যালু যেটা, মাল্টিপ্লাই করতে হবে, এটার সাথে 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 0, 0, 0, এটা অলমোস্ট আসবে 1.05, সো এটা রাউন্ড করলে 1.35 এর সাথে যদি আমি 7 দিয়ে মাল্টিপ্লাই করি, এরকম করলে দেখা যাবে যে রাউন্ড করলে 2 আসবে, এটা আসবে 5, এটা আসবে 6, এটা আসবে 7। তাহলে দেখো আমাদের এখানের যে ভ্যালুটা এটা চলে আসলো। তাহলে আমি ডিজায়ার্ড ইমেজেরও হিস্টোগ্রাম ইকুয়ালাইজড ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে আমার দুইটা হিস্টোগ্রাম ইকুয়ালাইজড ভ্যালু আসলো। এরপরের যেটা কাজ সেটা হলো আমার ম্যাপিং করা। ম্যাপিং কি করতে হবে,
এই হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনের ভ্যালুর উপর আমার ইনপুট ইমেজের প্রপার্টি এবং ডিজায়ার্ড যে ইমেজের প্রপার্টি সেটা রিফ্লেক্ট করতে হবে। সেই ম্যাপিংটা কিভাবে করব? এখানে যদি খেয়াল করে দেখি, এখানে ইউজ করা হয়েছে পিডিএফ। অনেক সময় সিডিএফ ইউজ করে করা যায়, যে যেভাবে করে কোনো সমস্যা নাই। পিডিএফ এর ব্যাপারটা যদি আসি, কি বলছে এখানে, ইনস্ট্রাকশনটা আমরা খেয়াল করি। ফাইন্ড দ্য স্মলেস্ট ভ্যালু অফ জেড কিউ সো দ্যাট জিজেড কিউ, বেসিক্যালি কি জিজেড কিউ, এই জিনিসটা কি, এটা হলো হিস্টোগ্রাম ইকুয়ালাইজড ইমেজ অফ দ্য টার্গেট, আমার টার্গেট যে ইমেজটা সেটা। তাহলে টার্গেট ইমেজের হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করার পরে তার জেড কিউর স্মলেস্ট ভ্যালুটা আমার খুঁজতে হবে, যেটা এস কে এর ক্লোজড হবে। এস কি ছিল আমার, এটা আমার কি ইনপুট ইমেজের হিস্টোগ্রাম ইকুয়ালাইজড ভ্যালু। তাহলে যেটা করা যায়, আমি এখানে খেয়াল করে দেখি, এই ওয়ান, এটা হলো আমার ইনপুট ইমেজের হিস্টোগ্রাম ইকুয়ালাইজড, সেটার গ্রে লেভেল ওয়ান। তার সাথে আমার দেখতে হবে এখানে কত, 0.19। এখানে একটা, সরি, এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো ওরা পিডিএফ কে সিডিএফ এর মধ্যে ইনকর্পোরেট করতে যাচ্ছে বা ম্যাপিং করতে যাচ্ছে। ম্যাপিং এর জন্য আমার আসলে এইখানে দেখতে হবে, এইখানে দেখে দেন আইডেন্টিফিকেশন করতে হবে যে আসলে কোনটা করলে বেটার হবে। তো যাই হোক, আমরা সিডিএফ থেকে দেখে নিই কিছু আহ, অন্য অ্যাপ্রোচও করা যায়, সেটা আমরা কয়েকটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। তাহলে এখানে যদি খেয়াল করি, 0.19, 0.19 কে যদি আমরা মাল্টিপ্লাই করি 7 দিয়ে, দেন আমাদের যদি 1.04 বা এরকম কিছু একটা ভ্যালু আসবে, যেটা আলটিমেটলি কি আমাদের রাউন্ডেড ভ্যালু ওয়ান আসবে। এই ওয়ানের কেসে যদি খেয়াল করে দেখি, এটার পিডিএফ বা এই এসকের ভ্যালু বা এই জেড জিজেড কিউর ভ্যালু যেটা, এটার সাথে সবচেয়ে এটা ক্লোজেস্ট। এবং আমার এই যে ক্লোজেস্ট ভ্যালু, তার মধ্যে স্মলেস্ট ভ্যালু অফ জেড কিউ যেটা, সেটা হলো 3। তাহলে আমি বলতে পারি ওয়ান কে আমি থ্রিতে ম্যাপিং করতে পারবো। তাহলে আহ, আমার হিস্টোগ্রাম ইকুয়ালাইজড ভ্যালুর পরে ইনপুট ইমেজের যেটা ওয়ান ছিল, এটা আফটার হিস্টোগ্রাম ইকুয়ালাইজড, তারপর যেটা আসবে সেটাকে আমি তিনে মানে 3 গ্রে লেভেলে কনভার্ট করবো। বেসিক্যালি আমার ওয়ান যেটা ছিল, আমি হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনের পরে পেয়েছিলাম, ফর এক্সাম্পল এটা হয়তো আহ, আমি যদি খেয়াল করি আগে, এটা কি টেবিলটা আছে কিনা একটু দেখি। না, এখানে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনের পরে কি অবস্থা সেটা বলা নাই। কিন্তু আমরা যদি হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনের একটা টেবিলটা করা থাকতো, আমরা যদি পুরোপুরি করতাম, তাহলে কি জিরোর বদলে কত ইউজ করতে হবে, ওয়ান এর বদলে কত ইউজ করতে হবে, সেটা হয়তো আমরা একটা সামারাইজড অবস্থায় দেখতে পারতাম। তাহলে দেখো, কোনো একটার এগেনস্টে আমাদের ওয়ান আছে, এই ওয়ান আমরা তখন ইউজ করবো না, কারণ আমরা ম্যাপিং করে দেখলাম ওয়ান এর বদলে আমাদের থ্রি ইউজ করতে হবে। সেম কাহিনী টুতে তো কোনো ভ্যালু নাই, তাহলে এটা আমার চিন্তা করে লাভ নাই। দেন আসলো কি থ্রি। থ্রির এখানে আমরা যদি দেখি কত, 0.25 এর কাছাকাছি। তাহলে এটা আমি ম্যাপিং করে দেখলাম যে 0.25 এর মাল্টিপ্লাই করে 0.7, 7 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি, অলমোস্ট দেখা যাবে কত, 1.75 টু এর কাছাকাছি একটা ভ্যালু আসবে। সেই ভ্যালুটা করেসপন্ড করতেছে চারের সাথে, এই যে 4। তাহলে আমি 3 কে 4 দিয়ে রিপ্রেজেন্ট করি। দেন আমি পরের ভ্যালুতে যদি আসি, 5, ফাইভের কেসে দেখা যাচ্ছে যে আহ, এটা অলমোস্ট মিলেই যাচ্ছে, ফাইভ ফাইভের সাথে করেসপন্ড করতেছে আমরা যদি ভ্যালু গুলো দেখি, জি জেড কিউর ভ্যালু। দেন আমি যদি সিক্সে আসি, সিক্সে অলমোস্ট 0.24 বা 0.23 এরকম একটা ভ্যালু আছে। এটা দেখা যাচ্ছে সিক্স এর সাথে, এই যে জেড কিউ সিক্স এর সাথে এসে ম্যাচ করা পসিবল হচ্ছে। দেন সেভেন, এটা এরকম ভাবে করলাম। তাহলে দেখা যাচ্ছে কি এই ওয়ান এর যে ভ্যালুটা আছে, থ্রিতে আসলো, থ্রির যে ভ্যালুটা সেম পিডিএফটা ফোরে চলে আসলো। ফাইভের যে পিডিএফটা সেটা কিসে, ফাইভে চলে আসলো। সিক্স এরটা সিক্সেই আছে, সেভেন এটা সেভেন আছে। সেভেন, ফাইভ সিক্স সেভেনে আমাদের চেঞ্জ মাছ আনতে পারিনি আমরা,
কিন্তু দেখো 1 এবং 3 ছিল হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনের পরে, কিন্তু এটা কিন্তু 1 আর 3-তে থাকলো না। আমার হিস্টোগ্রাম স্পেসিফিকেশনের পরে 3 থেকে শুরু হলো। 0, 1, 2 গ্রে লেভেল ভ্যালুর কোনো ইমেজ পিক্সেলই কিন্তু আমার আর থাকলো না, কারণ আমার টার্গেট ইমেজের যে পিডিএফ ছিল সেটা কিন্তু রাইট সাইডে কনসেন্ট্রেটেড ছিল। আমি যদি খেয়াল করে দেখি, এই যে এই জায়গাটায় আমার এটা কিন্তু ব্রাইট সাইডে কনসেন্ট্রেটেড, এখানে 0, 1, 2 নাই। এখন আমার ইনপুট ইমেজের যেটা ছিল, যদি আমি দেখি, ইনপুট ইমেজের ক্ষেত্রে যখন দেখবো, ইনপুট ইমেজে কিন্তু পুরাটা জুড়েই ছিল 0 থেকে 7। আর হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করেও কিন্তু আমি মাছ ইমপ্রুভ করতে পারতেছিলাম না, এটা কিন্তু ইউনিফর্মলি অনেকটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে। কিন্তু যখন আমরা হিস্টোগ্রাম স্পেসিফিকেশন করলাম, যেটা একটু ব্রাইট সাইডে টার্গেট ইমেজ আমাদের বলে দেওয়া আছে, তখন দেখা যাচ্ছে আমার, এক সেকেন্ড, হ্যাঁ, এটা হলো আমার ইনপুট ইমেজের যে পিডিএফটা, এটা ছিল আমার টার্গেট ইমেজের পিডিএফ, সরি, টার্গেট ইমেজের পিডিএফটা এটা ছিল। যখন আমি এই টার্গেট ইমেজের পিডিএফ কে আমার ধরে হিস্টোগ্রাম স্পেসিফিকেশন করলাম, তখন কিন্তু আমার ইনপুট ইমেজটা এরকম হয়ে গেল, যেটা অনেকটা ব্রাইট সাইডে কনসেন্ট্রেটেড। আমি কিন্তু এই টার্গেট ইমেজের প্রপার্টি অনেকটাই ইনহেরিট করতে পারলাম। দেখা যাচ্ছে যে 0, 1, 2-তে আমার অনেকগুলো পিক্সেল ছিল, কিন্তু এখন আর নাই, কারণ আমার টার্গেট ইমেজের যে প্রপার্টিটা সেটা হিস্টোগ্রাম স্পেসিফিকেশনের মাধ্যমে আমার ইনপুট ইমেজে চলে আসলো। এখানে একটা বিষয় অনেকের মাথায় আসতে পারে যে 0, 1, 2 এখানে নাই বলে কি এখানে নাই। এটা কিন্তু নাই, এটা প্রসেসের মধ্য থেকে যদি আমার ক্যালকুলেশন করার পরে এরকম আসে তাহলে আসতে পারে। এমনও হতে পারতো যে আমার 2 থেকে শুরু হচ্ছে, সেটাও হইতে পারতো। কিন্তু এই যে আমার টার্গেট ইমেজের যে হিস্টোগ্রাম, সেটাকে সে করাসপন্ড করার ট্রাই করবে যতটা সম্ভব। আর যত আমার গ্রে লেভেল ভ্যালু বাড়বে, যত আমার নাম্বার অফ পিক্সেলস বাড়বে, তত বেশি পসিবিলিটি আমার এই হিস্টোগ্রাম স্পেসিফিকেশন যেটা টার্গেট ইমেজের প্রপার্টিকে ইনহেরিট করা বা ম্যাচ করা। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা হিস্টোগ্রাম স্পেসিফিকেশন? এটা ভালো মতো বুঝতে হবে, পরীক্ষায়ও আসে। না পারলে দেখা যায় যে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন পর্যন্ত করার পরে আর মিলতেছে না। সো এটা ভালো মতো আইডিয়াটা ক্লিয়ার রাখা দরকার। আচ্ছা, আরো কয়েকটা এক্সাম্পল আমরা দেখি, যেহেতু হিস্টোগ্রাম স্পেসিফিকেশনে অনেক সময় কনফিউশন তৈরি হয়। ধরি এটা আমাদের একটা অরিজিনাল ইমেজ, এই অরিজিনাল ইমেজের গ্রেপ লেভেল ভ্যালু গুলো দেয়া আছে, তার সাথে অ্যাসোসিয়েটেড নাম্বার অফ পিক্সেলও দেয়া আছে। তাহলে দেখা যাচ্ছে এখানে কত, অলমোস্ট 10, 8, 18, 28, 30, 30। সো এখানে অলমোস্ট 64টা নাম্বার অফ পিক্সেল আছে। এখন আমার ডিজায়ার্ড যে ইমেজটা দিল, সেই ইমেজের কেসে যদি আমি দেখি, সে বলল যে না, আমি কোনো ডার্ক পিক্সেল দেখতে চাই না, আমি সব ব্রাইট সাইডে দেখতে চাই, এখানে অনেক পুরাটা জুড়ে আছে। না, আমি দেখতে চাই এমন একটা ইমেজ যেটার প্রপার্টি হলো অনেকটা ব্রাইটের, দেখা যাচ্ছে যে শুধুমাত্র গ্রে লেভেল 4, 5, 6, 7-এ এক্সিস্ট করতেছে। তাহলে কি করা যায়? তাহলে আমি প্রথমে ইনপুট ইমেজের হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করব। তাহলে কি হবে, প্রত্যেকটা গ্রে লেভেল ভ্যালু আমি লিখে নিলাম, যেটা আমার অলরেডি দেয়া আছে। এই কলামটাও আমার দিয়ে দেয়া আছে, যোগ করে দেখা গেল 64। তাহলে আমার কাজ কি, এরপরে পিডিএফ বের করা। পিডিএফ কি করব, 8 ভাগ 64, 10 ভাগ 64, এরকম করে করে এই পিডিএফ গুলো আমি ক্যালকুলেট করবো। এখানে বেসিক্যালি নাম্বার অফ পিক্সেল দিয়ে ভাগ করো আর কিছুই না। দেখা গেল যোগ করে 1, এটা আসারই কথা। দেন সিডিএফ কি, এগুলো সব কিউমুলেটিভ যোগ করে যেটা আসে, তোমরা স্ট্যাটিস্টিক্স এ শিখছো। তাহলে এটা সিডিএফ করে আসলো, এগুলো সব যোগ করলে 0.13-এর সাথে 0.16 যোগ করলে 0.29, 0.29 এর সাথে 0.16 যোগ করলে 0.45, এরকম। দেন যেটা করতে হবে, আমার হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনের জন্য সিডিএফ এর সাথে আমার নাম্বার অফ গ্রে লেভেলের যে ভ্যালু, এখানে কত, 7টা আছে। সো আমি 7 দিয়ে মাল্টিপ্লাই করবো, 7 দিয়ে মাল্টিপ্লাই করলে এই ভ্যালু গুলো আসবে। এখন এই ভ্যালু গুলো তো আমার আসলে এক্সিস্ট করে না, কারণ আমার ডিসক্রিট ভ্যালুস আছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। সো আমার এটাকে রাউন্ড করতে হচ্ছে, রান করে আমি 1, 2, 3, 3 এরকম কিছু ভ্যালু পেলাম। সেটা কি, হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন অফ দা ইনপুট ইমেজ। এটা কিন্তু আমার হিস্টোগ্রাম স্পেসিফিকেশন এখনো হলো না। আচ্ছা, এটা গেল আমার ফার্স্ট স্টেপ।
দেন যদি আসি সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপে যদি আসি তাহলে দেখা যাবে আমার এরকম কতগুলো গ্রে লেভেল দেখা, এটাও আমার প্রবলেম সেটে দেওয়া ছিল। তার সাথে আসছে পিক্সেলও দেওয়া আছে, দুইটার কেসেই 64টা পিক্সেল। তাহলে আমি পিডিএফ ক্যালকুলেট করে ফেলবো 20/64, 20/64, 16/64, 8/64। সো এই ভ্যালুগুলো আসবে। দেন এটা কি করব, সিডিএফ ক্যালকুলেট করবো, বেসিক্যালি কি এগুলোর সাথে যোগ করবো। 0.31 এর সাথে 0.31 যোগ করলে 0.62, এটার সাথে এটা যোগ করলে 0.87, এটার সাথে যোগ করলে 1, সিডিএফ পাওয়া গেল। দেন এটার সাথে আমি নাম্বার অফ গ্রে লেভেল যে গ্রে লেভেলের যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা দিয়ে মাল্টিপ্লাই করলাম, সেটা কত 7। তাহলে এটার সাথে মাল্টিপ্লাই বাই 7 করলে এটা আসবে, আসলো। কিন্তু এগুলো আমার এক্সিস্ট করে না, সো এটাকে আমার রাউন্ড করতে হবে, রাউন্ড করলে আসবে 2467। তাহলে আমি ইনপুট ইমেজেরও হিস্টোগ্রাম ইকুয়ালাইজড ভ্যালু পেলাম, সরি, আউটপুট ইমেজ বাট, সরি, টার্গেট ইমেজের হিস্টোগ্রাম ইকুয়ালাইজড ভ্যালুটাও পেলাম। এখন আমাদের কি করতে হবে, ম্যাপিং করতে হবে যাতে আমার এই টার্গেট ইমেজের প্রপার্টিটা আমার ইনপুট ইমেজ ইনহেরিট করতে পারে। তাহলে কি করা যায়, এখানে আসি, ম্যাপিং এ চলে আসলাম। খেয়াল করে দেখি, এটা ছিল আমার ইনিশিয়াল স্কেল, এটা তো থাকবেই। এটা হলো আমার ইনপুট ইমেজের আফটার হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন, 0-এর এগেনস্টে 1 ছিল, 1-এর এগেনস্টে 2 ছিল, এরকম করে আমি অনেকগুলো ভ্যালু পেয়েছি। ঠিক আছে, এই আমরা যে টার্গেট ইমেজের যে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন একটু আগে করলাম সেটার করেসপন্ডিং যে ভ্যালুগুলো সেটাও কিন্তু এখানে দেখানো আছে। 2 এর এগেনস্টে 0 ছিল, 3 এর এগেনস্টে 0 ছিল, বেসিক্যালি চারটা ভ্যালু ছিল। এখন আমাদের ম্যাপিং করতে হবে। ম্যাপিং করার সময় খেয়াল করতে হবে আমার ইনপুট ইমেজের যে ভ্যালু আছে সেটার উপরে কোন ভ্যালুটা সমান, বা উপরে কোন ভ্যালুটা আছে সেটা আমার খেয়াল করতে হবে। তাহলে খেয়াল করে দেখি, 1-এর সাথে 0 যে চারটা, এগুলা সমানও না, বড়ও না। ইমিডিয়েট যেটা সেটা হলো 2, 2 এর এগেনস্টে আমার গ্রে স্কেল কত ছিল, কারণ এখানে কিন্তু আমার ইনভার্স ম্যাপিং করতে হচ্ছে। এই 1 কে আমি 2 এর সাথে ম্যাপিং করলাম, তো অন্য কালার নিয়ে আসি। এই 1-এর সাথে আমি 2 ম্যাপিং করলাম, কারণ আমার এটা ক্লোজেস্ট বা সমান বা উপরে যেটা আছে সেটা। দেন আমি দেখলাম এই দুই, দুই কিসের ছিল, কারণ আমার ইনভার্স ম্যাপিং করতে হচ্ছে, 2 ছিল বেসিক্যালি 4-এর। সো আমি ম্যাপ করে এটার ভ্যালু 4 দিলাম। দেন আমি 2-তে আসি। 2-এর কেসে কি হচ্ছে, 2-এর জন্য তো এটাই আসবে, কারণ আমার সেম ভ্যালুই থাকবে। কেন থাকবে, কারণ সমান বা বড় ভ্যালু আমি চেক করতেছি, তাহলে 2-এর জন্য এটা সমান ভ্যালু। সো 2-এর জন্য ম্যাপিং করলে এটাই আসবে, এবং এটার এগেনস্টে যে গ্রে স্কেল ছিল ইনভার্স ম্যাপিং করে এটা 4ই পাবো। সো থাকলো। 3-র কেসে যখন আসি, 3-র জন্য কিন্তু 2 আর সমানও না আর বড়ও না, তাহলে কি হবে, 3-র জন্য আমার ইমিডিয়েট যেটা কাছাকাছি সেটা হলো 4, এবং 4-এর ইনভার্স ম্যাপিং করে আমি দেখলাম এটা আসলে গ্রে লেভেল 5 কে রিপ্রেজেন্ট করে, তাহলে আমি এখানে বসাই দিলাম 5। পরেরটাও 3, সো আমি এখানে 5 বসাই দিলাম, আর চিন্তা করার কিছু নেই। দেন আসি 5-এ। 5-এর ব্যাপারে যদি আসি, 5-এ কি হচ্ছে, তার সমান বা বড় ভ্যালু যদি দেখি, ইমিডিয়েট ভ্যালু কোনটা, 6। এটার ইনভার্স ম্যাপিং করে দেখা গেল এটা আসলে কোন ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে, 6। তাহলে আমি 6 বসাই দিই। 6-এর জন্য সেমই থাকবে, কারণ তার সমান ভ্যালু অলরেডি এক্সিস্ট করে, তবে 6 রাখা। দেন 7-এর ব্যাপারে কি আসবে, তার সমান ভ্যালু 7 আছে, এটা কাকে রিপ্রেজেন্ট করতেছে, গ্রে লেভেল 7 কে, তাহলে 7 বসাই দিলাম। আর পরেরটা যেহেতু 7, এটা সমান 7 বসাই দিলাম। ম্যাপিংটা সবাই বুঝতে পারছে আশা করি, কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারো। তাহলে যেটা হচ্ছে, আমার ইনপুট স্কেলে গ্রে লেভেল ভ্যালু যেটা 0 ছিল সেটা এখন হয়ে যাবে, সেটা হয়ে যাবে 4। 1 যেটা ছিল সেটা হয়ে যাবে 4। 2 যেটা ছিল সেটা হয়ে যাবে 5। 3 যেটা ছিল সেটা হবে 5। 4 যেটা ছিল সেটা হবে 6। 5 যেটা ছিল সেটা হবে 6। 6 এর ভ্যালু যেটা ইনপুট ইমেজে ছিল সেটা হয়ে যাবে 7। আর 7 যেটা গ্রে লেভেল ভ্যালু ছিল সেটা 7ই থাকবে। তাহলে কি দেখা যাচ্ছে, আমার মডিফাইড ইমেজে এই যে 0 এবং 1, দুইটা গ্রে স্কেল ভ্যালু ছিল,
তাহলে ইনপুট ইমেজে গ্রে স্কেল ভ্যালু 0 এবং 1 এর জন্য কি কত কত ভ্যালু ছিল সেটা আমরা একটু দেখি। এটা তো টার্গেট ইমেজ। এটা এখানে দেখা যাচ্ছে কত, 0 এবং 1 এর জন্য আসতেছে 18। তাহলে 0 এবং 1 যে ভ্যালু, এই দুইটার যেহেতু একই ম্যাপিং হচ্ছে, আমি 0 এবং 1 যেহেতু করছি দুইটার ম্যাপিং সেম, 0 এবং 1 এই দুইটা মিলে আমি পেয়েছিলাম 10 আর 8 18 এরকম কিছু একটা value ছিল। তাহলে এই 0 এবং 1 তো আমার থাকবে না, আমার আউটপুট ইমেজ যেটা যেটা মডিফাইড ইমেজ সেটা কি 4 এ ম্যাপিং হচ্ছে, তাহলে 4, দুইটাই যেহেতু 4, এই তাহলে 10 + 8 18, নাম্বার অফ পিক্সেল কিন্তু এটা চেঞ্জ হয়ে গেল। এখন কিন্তু সে 18টা পিক্সেল সে ক্যারি করবে, যার গ্রে লেভেল হলো 4। দেন আমি যদি 2 তে আসি, 2 এর গ্রে স্কেলের জন্য আমার ম্যাপিং হচ্ছে 5 এ, এবং 3 এর জন্য কিসে হচ্ছে, 5 এ। তাহলে 2 এবং 3 তে কতগুলা পিক্সেল আছে সেটা একটু দেখে আসি। 2 এবং 3 তে দেখা যাচ্ছে 10 এবং 2 12টা আছে। তাহলে এখানে 5 এর এগেনস্টে 12। তারপর আমি যদি যাই নেক্সট, 4 এবং 5 দুইটাই ম্যাপ হচ্ছে 6 এ, তাহলে আমি 4 এবং 5 এ কয়টা পিক্সেল আছে, 12 আর 16 28, তাহলে 6 এর এগেনস্টে 28। আর 7 এর এগেনস্টে তো 7ই আছে, তো এখানে আর চেঞ্জ হবে না, খেয়াল করে দেখো। আহ এখানে দুইটা ম্যাপিং আছে, যেটা 6 এবং 7 দুইটা ভ্যালুর জন্য নিয়ে আসতেছে। তাহলে 6 এবং 7 এ কত ছিল, 4 এবং 2 6। তাহলে দেখো 7 এর এগেনস্টে 6টা পিক্সেল। তাহলে আমি মোটামুটি আমার ইনপুট ইমেজটাকে টার্গেট ইমেজের সাথে তুলনা করে হিস্টোগ্রাম স্পেসিফিকেশন করলাম, এবং তার প্রপার্টিটা আমার মধ্যে ইনহেরিট করে ফেললাম। এবং দেখা যাবে যে আমি যখন এই ইনপুট ইমেজটা হিস্টোগ্রাম স্পেসিফিকেশন করব, অলরেডি তোমরা হয়তো অনেকে অ্যাসাইনমেন্ট করে ফেলছো আজকে যেটা সাবমিট করার কথা, হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করে যেমন ইনপুট ইমেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে, হিস্টোগ্রাম স্পেসিফিকেশনের সময় যেটা হবে, আমি একটা টার্গেট ইমেজ ম্যাটল্যাবে দিয়ে দিতে পারবো। সেই ওই টার্গেট ইমেজের সেই হিস্টোগ্রামটা সে ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে দেন এইখানে যে আমরা হিস্টোগ্রাম স্পেসিফিকেশন যে প্রসেসটা করলাম সেটা ফাংশন ইউজ করে করা যায় টার্গেট ইমেজের অনুযায়ী। দেন দেখা যাবে এই ইমেজটা একটু ব্রাইটার একটা ভাইব দিবে, কারণ আমার টার্গেট ইমেজের কিন্তু গ্রে লেভেল ভ্যালু গুলা ব্রাইট সাইডে ছিল, 4 থেকে 7 এর কাছাকাছি ছিল, এবং আলটিমেটলি আমার আউটপুট ইমেজও দেখা যাচ্ছে বা মডিফাইড ইমেজও দেখা যাচ্ছে 4 থেকে 7ই আছে। কিন্তু এই নাম্বার অফ পিক্সেল গুলা কোন ভ্যালুটা কোনটায় যাবে সেটা আমাদের ক্যালকুলেট করে নিয়ে আসলাম, এবং একটা মডিফাইড ইমেজ পেলাম। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা? আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি। হিস্টোগ্রাম স্পেসিফিকেশনে আমি পেটি মাস শিওর তোমাদের মধ্যে পরীক্ষা দিলে দুই একজন তারপরও ভুল করবা। যাই হোক, তাও আমরা আরেকবার আলোচনা করি আমাদের সুবিধার্থে। দেখো, এই ইনপুট ইমেজ যদি খেয়াল করি, এখানে আমার কত, 6 বাই 6 একটা ইমেজ দেওয়া আছে, তাহলে 36টা পিক্সেল পসিবল। নাম্বার অফ গ্রে লেভেল কত এখানে, 0 থেকে 4। 0 থেকে 4 এর বাইরে কিন্তু আর কিছু নাই, তার মানে আমার টোটাল নাম্বার অফ গ্রে লেভেল ভ্যালু হলো 5। আচ্ছা, তাহলে জিরোর এগেনস্টে আমি যদি দেখি, 0 কয়টা আছে, দেখা গেল 4টা আছে। 1 কয়টা আছে, 5টা। 2 কয়টা, 3টা। 3 কয়টা আছে, দেখা যাচ্ছে যে 1 2 3 4 5 6। 4 আছে কয়টা, 7টা। তাহলে এখানে আমার টোটাল 36টা পিক্সেলের মতো আছে। সরি, এখানে তো 3 2 5, সরি 25টা পিক্সেল। 5 হ্যাঁ, তাহলে 25টা পিক্সেল পেলাম। দেন আমি আগের প্রসেসের মতো হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করলাম, হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করে এখানে যেটা দেখাচ্ছে এখানে বেসিক্যালি সিডিএফ, সিডিএফটা নিয়ে আসলো। তাহলে 4 9 12 18 25 এখানে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করে
হিস্টোগ্রাম আসলে ইকুয়ালাইজেশন এখন টোটালি করে নাই, কারণ আমার এগেনস্টে কত নাম্বার অফ পিক্সেল ভ্যালু ইউজ করবো সেটা বলা নাই। এটা মোর একুরেট টার্ম হলো কিউমুলেটিভ ফাংশন বা কিউমুলেটিভ নাম্বার অফ পিক্সেল, কারণ এখানে আমি ডেনসিটি ফাংশন ক্যালকুলেট করতেছি না। ডেনসিটি ফাংশন ক্যালকুলেট করতে হলে কি করতে হতো, এগুলো সবগুলো 25 দিয়ে ভাগ করতে হতো, সেটা আসলে করা হয় নাই। সো এটা আসলে এই টার্মস দুইটা যেটা ইউজ করা হয়েছে সেটা ঠিক না, ইন্টারনেটের একটা ইমেজ। যাই হোক, এটা মাথায় রাখবো, এটা হলো জাস্ট নাম্বার অফ পিক্সেল, এটা হলো কিউমুলেটিভ নাম্বার অফ পিক্সেল। আর টার্গেট ইমেজের কেসে যদি আমি খেয়াল করি, তাহলে জিরো আছে 4টা, ওয়ান আছে 6টা, দুই আছে 5টা, তিন আছে 5টা, চার আছে 5টা। তাহলে এটারও কিউমুলেটিভ নাম্বার অফ পিক্সেল যদি আমি খেয়াল করে দেখি, তাহলে 4, 10, 15, 20, 25 এরকম আসবে। এখন আমার কাজ হলো এই দুইটা টেবিল, দুইটা কলাম নিয়ে কাজ করে। এখানে আমরা আগের কেসে কি করেছিলাম, আগের কেসে করেছিলাম আমরা পুরোপুরি হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করে নাম্বার অফ গ্রে লেভেল ক্যালকুলেট করে দেন নিয়ে আসছিলাম। এখানেও সেটা করাই প্রেফারেবল, এখানে জাস্ট বোঝানোর জন্য বোঝানো হচ্ছে, কিন্তু মাছের স্টেপ গুলো দেখাইতে হবে যদি পরীক্ষা আসে। এই প্রসেসে করা যাবে না, আমি জাস্ট ম্যাপিংটা কি সেটা বা ম্যাপিং করার পরে কি অবস্থা আসে সেটা বোঝানোর জন্য এখানে দেখাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে কি আমার, এটা হলো ইনপুটের যে গ্রে লেভেল ভ্যালু গুলা সেটা, এর এগেনস্টে কিউমুলেটিভ যে নাম্বার অফ পিক্সেল সেটা, এটা হলো আমার ডিজায়ার্ড ইমেজের কিউমুলেটিভ নাম্বার অফ পিক্সেলস। তাহলে আমি এটার সাথে এটা ম্যাপিং করব, ম্যাপিং করে যেটা ক্লোজেস্ট হয় সেটা দেখবো, 4 এর সাথে 4। সো এটা দেখা যাচ্ছে কি 4 সাথে 4 ম্যাচ করতেছে। সো এটার পিক্সেল ভ্যালু কত, 0। সো এখানে 0 ইউজ করা হচ্ছে। দেন আবার এখানে যদি আমি 9 এর কেসে খেয়াল করি, 9 এর সাথে ম্যাচ করে 10, ক্লোজেস্ট। এটা আবার কিসের সাথে যায়, পিক্সেল ভ্যালু 1। সো 9 থেকে 10 এটা বলো 1 কে রিপ্রেজেন্ট করতেছে। সো আমি 0 কে 0 দিয়ে রিপ্রেজেন্ট করবো, 1 কে 1 দিয়ে রিপ্রেজেন্ট করবো, এখানে কিন্তু মার্ক চেঞ্জ হলো না। দেন যদি আমি নেক্সটে আসি 12, 12তে যদি আসি, তাহলে এটা কিসে যায়, 15 তো কাছাকাছি যায় না 10-এর কাছাকাছি যায়, ক্লোজেস্ট কোনটা, 10। সো এটা কিন্তু 15-তে যাচ্ছে না, এটা কিন্তু 10-এ আছে, 10-এর পিক্সেল ভ্যালু কত, 1। সো এখানে দেখে দেখো 12 থেকে 10, এটা 1ই আছে। সো আমি দুই নাম্বার, 0 এবং 1 কিন্তু সেম ছিল, 0 কে 0 দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, 1 কে 1 দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। কিন্তু যখন 2 আসলো, তখন সেটা কিন্তু আমি 1 দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, 2 দিয়ে রিপ্রেজেন্ট করতেছি না, কারণ এটার জন্য ক্লোজেস্ট ভ্যালু ছিল 10। আবার 3-এর জন্য যদি আসি, এখানে কত ছিল, 18। তাহলে 18 কাছাকাছি কার যাচ্ছে, কিন্তু 20-র কাছাকাছি। কিন্তু কি হয়ে যাচ্ছে, এই ভ্যালুটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। সো সে কি করবে, তার ইমিডিয়েট লোয়েস্ট ভ্যালুটা নিচ্ছে, যেহেতু আমরা লোয়েস্ট ভ্যালুটা নিতে চাই, স্মলেস্ট ভ্যালু অফ জেড কিউ এরকম একটা কথা ছিল না। সো এখানে স্মল ভ্যালুর অফ এগুলো তো জেড কিউ ভ্যালু। সো এখানে কত আসছে, 15। 15 কিসে আছে, 2-তে। তাহলে আমি 2 ভ্যালুটা বসাই দিলাম। তাহলে যে ইনপুট ইমেজের এই যে 3 গুলো ছিল, এগুলো আমি 2 দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। দেখো এখানে কিন্তু 2 হয়ে গেছে, এই যে সবগুলো 2, যে ব্লু ব্লু মার্ক বক্স গুলো, কারণ 3-কে আমি 2 দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। আর 0, 1, 2 যেটা আছে, 0, 1 সেমই আছে, 0, 1-এর কাছে কিছু করার নেই, যে বক্স গুলো মোটামুটি সেমই আছে। 1-এর কেসে যদি আসি, 1 কিন্তু কিছু অ্যাডিশনালি চলে আসলো, আগে যেগুলো কিছু 2 ছিল, যেমন এই যে এই 2 গুলো ছিল, এই 2 গুলো কিন্তু এখন 1 হয়ে গেল, যে 1। ঠিক আছে। আর আমি যদি লাস্টের ভ্যালুতে যাই, 4, 4 কি থাকবে, 25 to 25 একই ম্যাচ করলো, এটা পিক্সেল ভ্যালু 4। সো এখানে কিন্তু আর চেঞ্জ হচ্ছে না। সো আগে যেটা আছে, এই দেখো 4 যেগুলো ছিল, ইয়েলো কালার বক্স, এগুলো কিন্তু সেমই থেকে গেল। সো এখানে যেটা করতে হচ্ছে, আমার টার্গেট ইমেজের অনুযায়ী আমার ইমেজের প্রপার্টিটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং আমরা রিফ্লেক্ট করতে পারছি, যেটা আমার ইমেজ প্রসেসিং বা অটোমেশন বা ইন্ডাস্ট্রি কেসে অনেক হেল্পফুল হবে। যেখানে আমাদের ফল্ট আইডেন্টিফিকেশন করতে হবে বা ডিফেক্ট আইডেন্টিফিকেশন করতে হবে, এটা কিন্তু খুবই ইউজফুল একটা টেকনিক। সো হিস্টোগ্রাম স্পেসিফিকেশন আশা করি সবাই বুঝতে পারছো। এখনো কারো কনফিউশন থাকলে বলতে পারো, আমরা আবার রিপিট করতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু এটা বুঝতে হবে। সরি। আচ্ছা, তাহলে হিস্টোগ্রাম স্পেসিফিকেশনের যেটা করা হচ্ছে,
আমাদের একটা কে ইমেজ ক্রিয়েট করতে হবে ফ্রম ইমেজ আই such that k has nearly the same cdf as image j। সো আমরা আগে যেটা করছি এটাই, এখানে আরো কয়েকটা এক্সাম্পল দেয়া, যেমন এখানে আমার ইনপুট ইমেজ এবং আরেকটা টার্গেট ইমেজ এটার সাথে কিভাবে ম্যাপিংটা করা হচ্ছে সেটা দেখানো হচ্ছে। যেমন এখানে খেয়াল করে দেখো, এই 5 এর এগেনস্টে আমার কত অলমোস্ট 0.62 বা এরকম একটা ভ্যালু। সো আমি যখন ম্যাপিংটা করতেছি আমার কি দেখতে হচ্ছিল, একটু আগে যে ভ্যালুগুলো আমরা নিয়ে আমরা কাজ করলাম, এই ভ্যালুটার সাথে সাথে করেসপন্ডিং ভ্যালু এখানে যাচ্ছে, গেলাম। যাওয়ার পরে আমার দেখতে হবে এইখানে আসার পরে কার সাথে বেশি ক্লোজেস্ট ম্যাচ করে। দেখা যাচ্ছে এই 10 এর সাথে ম্যাচ করে, এই যে কেন, এই যে 10। সো সিডিএফ এর সাথে সিডিএফ কম্পেয়ার করে এই জিনিসটা কিন্তু ম্যাপিং করা হচ্ছে। তাহলে কি আমার ইনপুট ইমেজের যেটা ভ্যালু ছিল 5, ওটা আলটিমেটলি কি হয়ে যাচ্ছে 10। এটা হলো ম্যাটল্যাবে যদি কোড করতে হয় ম্যাচিং অ্যালগোরিদম, বাট অলরেডি ম্যাটল্যাবের টুল অ্যাভেলেবল, সেগুলো ইউজ করে টার্গেট ইমেজ স্পেসিফাই করে এটা করে ফেলা যায়। হিস্টোগ্রাম স্পেসিফিকেশনের ফাংশন অ্যাভেলেবল ম্যাটল্যাব, বাট কেউ যদি ম্যানুয়ালি করতে চায় এভাবে করে একটা ইটারেটিভ বা লুপ ইউজ করে, এরকম একটা ফাংশন ইউজ করে অ্যালগোরিদম ইউজ করে করতে পারে। এটা আমরা আরো একটা এক্সাম্পল দেখছি হিস্টোগ্রাম স্পেসিফিকেশনের। এটা হলো আমার ইমেজের পিডিএফ, যেটা আমার ইনপুট ইমেজ, পাশে এই ইমেজটা দেয়া আছে। এই ইমেজটা দেওয়ার সাথে সাথে এই ইমেজের পিডিএফ ও দেওয়া আছে। এখানে কত গ্রে লেভেল ইউজ করা আছে, 16টা গ্রে লেভেল, যেটা 0 থেকে 15 পর্যন্ত আছে, এবং সবচেয়ে বেশি যেটা আছে সেটা হলো 1। এটা অলমোস্ট, এটা পিডিএফ হলো 0.26 বা 0.267, 0.27 এর মতো। তাহলে আমরা মুভ অন করি। আচ্ছা, তাহলে ওইটার সিডিএফ কি হবে, জাস্ট আমি যোগ করে ফেলবো আগের ভ্যালুটার সাথে, ভ্যালুগুলো যোগ হবে 0.05, তারপর 0.26 ছিল, 0.31, এরকম করে সিডিএফটা ক্যালকুলেট করে ফেলবো। এটা হলো আমার টার্গেট ইমেজ। খেয়াল করে দেখো, আমার ইনপুট ইমেজ পুরাপুরি অন্য ধরনের একটা ছবি, যেখানে রকেট টকেট আছে এরকম একটা অবস্থা, আর এখানে একটা কার্টুনের মতো একটা ইমেজ, দুইটা পুরো আলাদা। কিন্তু আমি চাচ্ছি এই ইমেজের যে হিস্টোগ্রাম সেটা যাতে আমার এই ইনপুট ইমেজ সেটাতে রিফ্লেক্ট করে। তাহলে এটার পিডিএফ কি এখানে দেয়া আছে, মানে তোমরা যদি তোমরা অলরেডি অ্যাসাইনমেন্ট করছো অনেকে, সো আমরা যে কোনো একটা ইমেজের এরকম কিন্তু হিস্টোগ্রাম নিয়ে আসতে পারবো। তাহলে এটার পিডিএফ আসলো, সিডিএফ ও আসলো। এখন যেটা করতে হবে ম্যাচিং করতে হবে। এখানে অ্যালগোরিদমটা বলা সেটা আমাদের দেখার বিষয় না। এখানে যদি দেখি তাহলে কি, এটা হলো আমার ইমেজের সিডিএফ। এটা একটা র্যান্ডম ভ্যালু ধরে দেখানো হচ্ছে 4-এর কেসে যদি আমরা নোটিস করি। তাহলে ইমেজ সিডিএফ এ যদি আমি দেখি আর টার্গেট সিডিএফ দেখে যদি দেখি, এই ইমেজ সিডিএফ এর 4-এর দিকে কত, এটা অলমোস্ট 0.6 এর কাছাকাছি। তাহলে এই 0.6 এর কাছাকাছি কোন ভ্যালুটা পড়ে, 10। সো এই আমার ইনপুট ইমেজের জন্য 4-এর পিক্সেলকে আমি রিপ্রেজেন্ট করব 10 দিয়ে। সেম কাহিনী আমি যদি দেখি আরেকটা ভ্যালু ধরি, এই ভ্যালুটা ধরি, এটা অলমোস্ট পয়েন্ট কত, 85 এর মতো হয়তো আছে। তাহলে এটা কাছাকাছি নিয়ে এসে আমার দেখতে হবে কোথায় রিপ্রেজেন্ট করে, কত, এই যে 9। দেখা যাচ্ছে যে এটা, সরি, এই 12-এ কম, কারণ এখানে আমার কি এই সিডিএফ এর সাথে রেসপন্ড করতেছে, ম্যাচ করতেছে। সো আলটিমেটলি এই 12-এর সাথে সে করেসপন্ড করবে। এখানে আরেকটা জিনিস বিষয়, এই ভ্যালুটা যখন আমরা দেখতেছি এটা কত, অলমোস্ট 0.8 এর চেয়ে একটু হয়তো বেশি হতে পারে, তখন খেয়াল করে দেখা যাচ্ছে যে আমার এই যে ভ্যালুটা সিডিএফ এর কাছাকাছি কিন্তু এটাই আসতেছে, এবং করেসপন্ডিং ভ্যালু কিন্তু তখনও আমার এই যে 8-এর জন্য কিন্তু 12ই থাকতেছে। সো আমি 8 এবং 9 দুইটাই কিন্তু 12 গ্রে লেভেল ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করতেছি।
সো আমরা আলটিমেটলি এরকম করে প্রত্যেকটা গ্রে লেভেল ভ্যালুর জন্য এভাবে ম্যাপিং করে নিয়ে আসতে পারি, এবং নতুন যে গ্রে লেভেল ভ্যালুটা সেটা আমরা পেয়ে যাব। এখন আমরা দেখবো ইমেজটা কি হলো, এই যে এরকম করলাম তাহলে কি হলো। এটা হলো ইনপুট এবং টার্গেট, লুকআপ টেবিল, রেজাল্ট সবগুলা সামারাইজ করে দেওয়া। এবং খেয়াল করে দেখো এখানে আমার এই ইনপুট ইমেজ এবং লুকআপ টেবিল যদি হয়, জিরো কি থ্রি দিয়ে রিপ্রেজেন্ট করতেছে, তাহলে দেখো আমার রেজাল্টে কিন্তু জিরো থেকে টু আর নাই। সো থ্রি থেকে শুরু হচ্ছে, এবং থ্রিতে এই জিরোর যে আমার যেটা ছিল পিডিএফ সেটাই কিন্তু এখানে রিফ্লেক্ট করছে। আবার আমি যদি ওয়ান এবং টু এর কেসে খেয়াল করি, ওয়ান কি সেভেন দিয়ে রিপ্রেজেন্ট হচ্ছে, এই যে ওয়ান, সেভেন। সো এখানে চলে আসতেছে সেভেন। এবং ওয়ান এর জন্য সেভেন এর কত, এই যে এখানে কত, 0.35 এর মতো একটা ভ্যালু আছে। সো এই 0.35 এখানে চলে আসছে। আর সরি, এটা আমি সেভেন এর জন্য বলতেছি, এটা হলো আউটপুট টেবিলে এখানে ওয়ান এর এগেনস্ট কি আসতেছে, সেভেন। সো এখানে যদি খেয়াল করো, আমার এই যে 0.35 আর এখানে কত আছে, সেভেন। সো এইটা কিন্তু আমার এখানে রিপ্রেজেন্ট করতেছে। সো এইভাবে আমরা চাইলে নতুন নতুন ভ্যালু গুলো এখানে ইনপুট ইমেজের সাথে টার্গেটের আমরা সিডিএফ এর সাথে কম্পেয়ার করবো, দেন লুকআপ টেবিল বের করবো। লুকআপ টেবিলে যে আমার আপডেটেড গ্রেডেবল ভ্যালু আছে সেটার সাথে ইনপুট ইমেজের যে পিডিএফটা আছে সেই করেসপন্ডিং পিডিএফটা আমাদের রেজাল্টেন্ট যেটা সেটা কিন্তু রিফ্লেক্ট করছে। এই কথাগুলো অনেক রিপিটেটিভ, কিন্তু একটু দেখতে হবে। তাহলে এখানে খেয়াল করে যদি দেখি, আমার এটা ছিল অরিজিনাল ইমেজ, এটা হলো আমার অরিজিনাল ইমেজ, টার্গেট ইমেজ এরকম দেয়া। এবং এই টার্গেট ইমেজ অনুযায়ী যখন আমি হিস্টোগ্রাম স্পেসিফিকেশন করলাম, এটার উপর বেস করে আমার অরিজিনাল ইমেজটা কিন্তু এরকম হয়ে গেল। দেখো এটা কিন্তু অনেক ব্রাইট ছিল। এখানে আগে কি আমি এখানে যে অন্ধকার হয়েছিল, এখানে যে ব্রাইট, এখানে আমাদের ব্রাইটনেস এর যে দরকার ছিল বা প্রপার্টি বোঝার জন্য বা ফিচার এক্সট্রাক্ট করা পসিবল হচ্ছিল না, এখন কিন্তু এখানে দেখে কিন্তু আমার বোঝা যাচ্ছে এখানে কি কি আছে, শ্যাডো দেখা যাচ্ছে বা অন্য যেসব প্রপার্টি আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা কেন হয়েছে, কারণ আমরা এই টার্গেট ইমেজের হিস্টোগ্রামটাকে আমরা আমাদের ইনপুট ইমেজে রিফ্লেক্ট করালাম, বা হিস্টোগ্রাম স্পেসিফিকেশন করা হলো বলে। তাহলে আমরা যদি আরো দেখি, একটু আগে যেটা দেখলাম সেটা হলো গ্রে লেভেল ইমেজ। এখন যদি কালার ইমেজের ব্যাপারটা আসে তাহলে কি করতে হবে। ধরো এরকম একটা কালার ইমেজ যার রেড, কালার ইমেজে তো তিনটা পোর্শন থাকে, তিনটা পোর্শন থাকে, একটা হলো রেড, ব্লু, গ্রিন। আরেকটা অনেক সময় থাকে লুমিনোসিটি, এটা হলো কালো কালারের কনসেন্ট্রেশন কত। কারণ উম, আমরা যখন রেড, গ্রিন, ব্লু, আর জিবি যখন 255 করে থাকবে তখন আমরা জানি যে এটা সাদা দেখাবে, কিন্তু যখন জিরো হয় তখন সেটা কালো দেখানোর কথা। কিন্তু এই কালোর যে ভ্যালুটা অনেক সময় ট্রু ব্ল্যাক আসে না, কারণ একেবারে যে ফুল ব্ল্যাক বডির মতো আহ কি বলে ফিলিংসটা, সেটা কিন্তু অনেক সময় শো করে না। এর জন্য লুমিনোসিটি নামে আরেকটা প্রপার্টি ইউজ করা হয়। সেটা হলো, এটা ব্রাইটনেস এর সাথে রিলেটেড, ব্রাইটনেস বা ডার্কনেস, কারণ ভ্যালুটা কম বেশি করলে ব্রাইটনেস বা ডার্কনেস এটা চেঞ্জ নিয়ে আসে। তাহলে আমরা যদি আর একটু দেখি, এই ইমেজটা একটা কালার ইমেজ, আগের ইমেজটা গ্রে লেভেলের ভ্যালু যেটা দেখাচ্ছিল সেটাই এখন এখানে আমরা কালার ইমেজ একটা দেখতেছি। এটার রেড এর, রেড কালারের পিডিএফ, ব্লু কালারের, গ্রিন কালারের, দেন লুমিনোসিটির, সবগুলা কিন্তু আমরা এখানে সিডিএফ গুলো শো করলাম। আচ্ছা হলো। তাহলে আমরা দেখি, এটা হলো টার্গেট ইমেজ। আগে এটা গ্রে লেভেল, গ্রে স্কেলে ছিল, কিন্তু এখন এটা আমরা দেখাচ্ছি কালার ভ্যালুতে। সো এখানে আগে অ্যাগেন তিনটা দেখা যাচ্ছে, রেড, গ্রিন, ব্লু, লুমিনোসিটি, সিডিএফ। দেন কি করতে হবে, সিডিএফ টু সিডিএফ এক একটা, রেড এর সাথে রেড, গ্রিন এর সাথে গ্রিন, ব্লুর সাথে ব্লু, লুমিনোসিটির সাথে লুমিনোসিটি, এই সিডিএফ গুলো আমাদের ম্যাচ করতে হবে, ম্যাপিং করতে হবে। তাহলে ম্যাপিং করার পরে যেটা হবে, এটা হলো অরিজিনাল ইমেজ, এটা হলো টার্গেট ইমেজ। দেখা যাচ্ছে যে লুমিনোসিটি রিম্যাপ করার পরে
শুধুমাত্র লুমিনোসিটি যদি রিম্যাপ করি, ওই যে আমাদের কি বলে 4 নম্বর প্রপার্টি যেটা ছিল 8 জিবির বাইরে, সেটা করলে দেখা যাবে যে আমার এই ছবিটা অনেক ব্রাইট হয়ে গেছে, কারণ লুমিনোসিটি দিয়ে কিন্তু আমি ব্রাইটনেসটা কন্ট্রোল করতে পারছি। তারপর যদি আমি দেখি, এটা শুধু লুমিনোসিটি রিম্যাপ করার পরে হলো, অন্যগুলো যদি রিম্যাপ করি, এটা হলো তার করেসপন্ডিং লুকআপ টেবিল গুলো। এটা হলো আগে ছিল, আর এটা রিম্যাপ করার পরে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখবা, রিম্যাপ অ্যান ইমেজ টু হ্যাভ দ্য লুমিনোসিটি সিডিএফ অফ অ্যানাদার। বেসিক্যালি লুমিনোসিটিটা আমরা কিন্তু রিম্যাপ করছি। আর যদি আমরা দেখি লুমিনেন্স রিম্যাপ করার পরে যদি আমি সিডিএফ গুলোর দিকে খেয়াল করি, পিডিএফ এ দেখে অনেকটা বোঝা যাবে না, সিডিএফ গুলো যদি দেখা যায়, এটা ছিল আমার বিফোর। এখানে খেয়াল করে দেখো, এই বিফোর আমার লুমিনোসিটির শেপটা কিন্তু অনেকটা এরকম ছিল, কিন্তু লুমিনোসিটি যখন আমি রিম্যাপ করলাম, তখন কিন্তু আর, জি, বি সবগুলোতে কিন্তু এই লুমিনোসিটির ইম্প্যাক্টটা কিন্তু আমরা একটু আগে যেটা করলাম, লুমিনোসিটির ইম্প্যাক্টটা সবগুলোতেই ফেলছি না। আমরা শুরুতে যেটা বলছিলাম, আমরা গ্রিনের সাথে গ্রিন করতে পারি, রেড এর সাথে রেড করতে পারি, কিন্তু এখানে যেটা করা হচ্ছে, শুধু লুমিনোসিটিটাই আমি রেড, গ্রিন, ব্লু এবং যেটা ছিল লুমিনোসিটিও ছিল, সেটার উপরও আমি রিম্যাপ করবো। সো দেখা যাচ্ছে যে আমার বিফোর এবং আফটার ইমেজে এরকম একটা চেঞ্জ আসলো সিডিএফ এ। এখন আমি যদি আরেকটা কাজ করি, 8 জিবির যে সিডিএফ, শুধুমাত্র রেড, গ্রিন এবং ব্লু, লুমিনোসিটির হিসাবটা বাদ দিয়ে দিই, শুধু একটা আরেকটাকে রিম্যাপ করি, তাহলে কি হবে? তাহলে এটা হলো অরিজিনাল ইমেজ, এটা হলো টার্গেট ইমেজ, এবং আর জি এন্ড বি যখন রিম্যাপ করবো, তখন ছবিটার অ্যাপিয়ারেন্সটা অনেকটা এরকম আসবে। দেখা যাচ্ছে যে শুধু আর জিবির যে করেসপন্ডিং প্রপার্টিটা সেটা দেখা যাচ্ছে। এটা হলো 8 জিবি রিম্যাপিং করার বিফোর অবস্থা এবং আফটার অবস্থা। তাহলে দেখা যাচ্ছে যে এটার করেসপন্ডিং যে লুকআপ টেবিল গুলো, রেড এর জন্য দেয়া, গ্রিন এর জন্য দেয়া, ব্লুর জন্য দেয়া, তিনটা কালারের জন্য দেয়া। আবার আমরা এমনও করতে পারি, দুইটা কালার এর থার্ড নাম্বার কালারকে ম্যাপ করবে। তাহলে দেখো, এটা হলো আমার একটা অরিজিনাল ইমেজ। এই অরিজিনাল ইমেজটা কি করব, আমি রেড কালার যেটা, সেটা গ্রিন এবং ব্লুতে ম্যাপিং করব। তাহলে জিনিসটা দেখা যাবে এরকম। দেখো এই ইমেজটাই কিন্তু রেড যে রেডের যে প্রপার্টিটা ছিল, রেড কালার যে কনসেন্ট্রেশন ছিল, সেটা কিন্তু আমি গ্রিন এবং ব্লুর মধ্যে রিফ্লেক্ট করাচ্ছি। দেন আবার যদি আমি দেখি, গ্রিন কালারের যে আমার পিডিএফ বা সিডিএফ ছিল বা প্রপার্টিটা ছিল গ্রে লেভেল ভ্যালুর, সেটা আমি ব্লু এবং রেড এর মধ্যে রিফ্লেক্ট করাতে চাই। যখন আমি এটা করাবো, তখন এই অরিজিনাল ছবিটা দেখতে এরকম দেখাবে। আবার আমি যদি ব্লু কালারের যে পোর্শন আছে বা ব্লু কালার যে প্রপার্টি আছে, সেটা যদি আমি রেড এবং গ্রিন কালারের মধ্যে রিফ্লেক্ট করাই, হিস্টোগ্রাম স্পেসিফিকেশন করি, তখন এই অরিজিনাল ইমেজটা দেখতে এরকম হবে। তোমরা ইনস্টাগ্রাম বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইমেজ এডিটিং যে সফটওয়্যার গুলো আছে মোবাইলে অ্যাভেলেবল, বেসিক্যালি কিন্তু এই টাইপের অনেক ফিল্টার ইউজ করে। বেসিক্যালি ওরা করতেছে ইমেজের হিস্টোগ্রাম স্পেসিফিকেশন করতেছে বেসিক। কারণ তোমরা যদি খেয়াল করে দেখো, এরকম অনেক টুলস অ্যাভেলেবল, হয়তো তারা আরো সফিস্টিকেটেড টুল ইউজ করতেছে, কিন্তু বেসিক কিন্তু এই টুল গুলো ইউজ করে কিন্তু তোমরা করে ফেলতে পারবা এরকম এডিটিং টুল গুলো। তাহলে এটা গেল আমাদের হিস্টোগ্রাম স্পেসিফিকেশন। তাহলে আজকে কি আর ধরবো? আচ্ছা, আজকে এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা, কারো কোনো কোয়েশ্চেন, কনফিউশন? সরি। আচ্ছা, কারো কোনো কনফিউশন না থাকলে ভালো। আর অ্যাসাইনমেন্টের কি অবস্থা, সবাই পারতেছে? জি স্যার। ওই
হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনের ওই স্যার ওই হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন প্লাস ইকুয়ালাইজড ছবি দিয়ে স্যার সাবমিট করে দিয়েছি আর কি। আচ্ছা, আমি এখন দেখি নাই আর সবারটা। এখন তো সময় আছে মনে হয় 3-4 ঘন্টা। যাই হোক, এটা খুবই ইজি। তুমি তো করছো হয়তো, বুঝতে পারছো। হিস্টোগ্রাম ম্যাটল্যাবে অলরেডি ফাংশন আছে। ফাংশন একটা হলো আমি ইমেজকে রিড করব, রিড করে দেন হলো সেটাকে ওইটার হিস্টোগ্রামটা ক্যালকুলেট করব। একটা ফাংশন আছে সম্ভবত, আই এম হিস্ট এরকম একটা ফাংশন। দেন হলো আমি ওটাকে রিড করার পরে দেন আরেকটা ফাংশন আছে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনের। দেন ওই আমার যে রিড করে যে ইমেজটা পেলাম সেটা ওই ফাংশনের মধ্যে দিয়ে দিলাম। আউটপুট ইমেজ যেটা আসবে, হিস্টোগ্রামটাকে ইকুয়ালাইজ করা হয়ে গেল, দেন ওটাকে আমি শো করব। জাস্ট তিন কন্ডিশনের ছবি তুলতে হবে, এটাই হলো একটু টাফ পার্ট আর কি আমার মনে হয়, কারণ ম্যাটল্যাবে বেসিক্যালি 3-4 লাইন করে কোড, খুব বেশি না। এটা তোমরা আহ, যেটা তোমাদের সুবিধা হয়, ব্ল্যাক এন্ড হোয়াইটও করতে পারো, গ্রে স্কেলে, অথবা কালারও করতে পারো, কোনো সমস্যা নেই। না, সমস্যা নেই, যে কোনো একটা হলেই হবে, কালার বা গ্রে স্কেল, কোনো একটা সমস্যা নেই। এক্সটেন্ড করলে ভালো হতো। হুম। স্যার একটা কোশ্চেন সাবমিশন ছিল। টাইমটা একটু এক্সটেন্ড করলে ভালো হতো স্যার। সাবমিশন এটা তো খুবই ইজি, বাসায় বসে বসে 3টা ছবি তুলবা, বাসায় বসে তুলতে পারবো, অথবা জানলায় যাওয়া, জানলায় যে 3টা ছবি তুলবা, আর 3-4 লাইন করে কোড করবা একটা ইমেজের জন্য, শেষ। স্যার পিসি হওয়ার জন্য মূলত স্যার সমস্যা হয়ে গেছে, যদি একটু এক্সটেন্ড করতেন ভালো হতো স্যার। এটা কি সমস্যা পিসির? জি স্যার, আমার পিসি একটু সমস্যা হয়েছিল এই আচ্ছা, জন্য। তোমার একটা স্পেশাল কেস, আর আরেকজন কে জানি বললো কি সমস্যা। স্যার ওই যে হিস্টোগ্রাম ইকুয়ালাইজড যে ছবিটা স্যার সেটারও কি হিস্টোগ্রাম শো করা লাগবে? হ্যাঁ, হ্যাঁ, কারণ ওই ইমেজটা শো না করলে তো বোঝা যাচ্ছে না আসলে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন কাজ করলো কিনা। স্যার গ্রাফটা সো স্যার। ওইটা, হ্যাঁ, হিস্টোগ্রাম ইকুয়ালাইজড গ্রাফটা দেখাইতে হবে, হিস্টোগ্রামের গ্রাফটা। আগে কি স্যার ছিল হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনের পরে হিস্টোগ্রামটা কিরকম হলো, হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনের আগে ইমেজটা কিরকম ছিল, হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনের পরে ইমেজটা কি হলো, এবং সেটা তুমি যে কোডটা দিয়ে করলা সেটা। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। মেহেদি মনে হয়, তুমি যে সমস্যা বললা, তুমি লেট সাবমিট করতে পারো, জাস্ট ইসে কমেন্টে লিখে দিও যে আমার এই সমস্যা ছিল, তুমি ওটা তোমারটা কনসিডার করবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোশ্চেন? স্যার আমাদের হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করার পরে ছবি আরো খারাপ আসছে। ছবি আরো খারাপ আসছে, সেটাও হতে পারে ওই যে আমাদের হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনের কিছু প্রবলেম ছিল। যেমন ডার্ক ছবি যদি অনেক ডার্ক হয় তখন দেখা যায় যে পুরোটা ব্রাইট হয়ে যাচ্ছে, এরকম একটা সমস্যা ছিল। এই কারণে কিন্তু আমরা হিস্টোগ্রাম স্পেসিফিকেশনে আসতেছি। হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন কাজ করবে তখনই যখন লো কন্ট্রাস্ট থাকবে, কিন্তু ভ্যালু গুলার ডিফারেন্সটা মোটামুটি থাকবে, একটু ছড়ানো থাকবে, কিন্তু একই জায়গায় একেবারে এক্সট্রিম কেস যদি হয়, যেমন একেবারে ব্রাইট একেবারে ডার্ক, তখন এটা খারাপ হওয়ার চান্স অনেক বেশি। আচ্ছা, আর কারো কোনো কনফিউশন বা কোশ্চেন? যদি না থাকে তাহলে আমি অ্যাটেন্ডেন্স এর স্ক্রিনশট নিয়ে রাখছি, তোমাদের তো কবে রোল পাবা কে জানে।
আচ্ছা, ঠিক আছে, তাহলে অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে। তাহলে নেক্সট কালকে, কালকে ঈদের আগে শেষ ক্লাস, কালকে 8টায় একটা ক্লাস হবে। তাহলে দেখা হচ্ছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।